আমি জিনিয়া ভট্টাচার্য আর আপনারা এতক্ষণ আমারই তারাপীঠ ভ্রমণের কিছু ক্লিপস দেখলেন। এই তারাপীঠ ভ্রমণে আমার ট্যুর পার্টনার ছিলেন আমার হাজবেন্ড। আর এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তারাপীঠ ভ্রমণের একটা ওভারভিউ দেব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। তারাপীঠ যাওয়ার জন্য হাওড়া বা শিয়ালদা 2 স্টেশন থেকে কিন্তু অনেকগুলো ট্রেন অ্যাভেলেবেল। পৌঁছতে হবে রামপুরহাট স্টেশন। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে, আর আমরা সকাল 9টায় স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেনে ওঠার আগে ব্রেকফাস্ট সেরে নিতে ঢুকে পড়লাম IRCTC ফুড প্লাজাতে। এখানে অনেক রকম ফুড শপ আছে, আর প্রায় সব রকমই খাবার এখানে পাওয়া যায়। আমরা ফুড প্লাজার মেনু দেখে নিয়ে নিলাম ছোলে ভাটোরে 1 প্লেট, একদম গরম আর ফ্রেশ। আর যেতে যেতে খাওয়ার জন্য কিছু খাবার কিনে নিলাম নিউ অমরের স্টল থেকে। বেলা প্রায় 10টা বাজে, আর অ্যানাউন্সমেন্ট হলো আমাদের ট্রেনের 13015 কবিগুরু এক্সপ্রেস। প্ল্যাটফর্ম নম্বর 11 থেকে 10:40 ট্রেন ছাড়বে। আমাদের রিজার্ভেশন করা ছিল সেকেন্ড সিটিংয়ে, তবে দেখলাম জেনারেল কম্পার্টমেন্টও কিন্তু বেশ খালি ছিল। যাই হোক, ঠিক 10:40 ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে চলল রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। এখন দুপুর 3টে, আমরা নেমে পড়েছি রামপুরহাটে। এরপর এখান থেকে আমরা যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে দেখা যাক কি অটো পাওয়া যায়, তারপর সেখান থেকে যাব আমরা তারাপীঠ মা তারার দর্শনে। তারাপীঠের মন্দিরের আদলে করা এই রামপুরহাট স্টেশন থেকে বেরিয়েই পড়বে অটো স্ট্যান্ড। 30 টাকা জনপিছু খরচে এই অটো আমাদের পৌঁছে দেবে তারাপীঠ মন্দির। এই তারামা সরণির ঠিক বিপরীতেই পড়বে মুন্ডমালিনী সরণি। রাস্তার দুধারে অসংখ্য হোটেল আছে, আপনারা কিন্তু নিজেদের বাজেট অনুযায়ী বিভিন্ন হোটেল পেয়ে যাবেন। ডান দিকে এই হরিভবনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে এগিয়ে গেলে অনেকগুলো হোটেল পড়বে, যাদের মধ্যে হোটেল তারিণী তারাতে আমরা 2 রাতের জন্য রুম বুক করেছিলাম। রুমটা কিন্তু বেশ সুন্দর, একটা ডবল বেড, ঘরে টিভিও আছে, বাথরুমটাও বেশ পরিষ্কার ছিল। গিজার সহ এই রুমটার ভাড়া পড়েছিল 700 টাকা পার নাইট। রুমের সাথে অ্যাটাচ একটা ব্যালকনিও আছে। রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। মন্দিরের দিকে যাওয়ায় এই রাস্তাটা কিন্তু বেশ জমজমাট, আলো ঝলমলে, রং বেরঙের জিনিসে ঠাসা দোকানগুলোর দিকে তাকালেই চোখ ধাঁধিয়ে যায়। লোকের ভিড়ও কিন্তু কম না। মন্দিরের উল্টো দিকে এই দোকানে পুজো দেওয়ার কথা বলে নিলাম, আর এখানেই জুতো রেখে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম মায়ের মন্দিরের দিকে। জয় তারা, জয় মা তারা। প্রাণ ভরে তারামাকে দর্শন করলাম। প্রতিদিনই রাত 9:45 নাগাদ মায়ের এই আসল বিগ্রহ শিলা সেটিকে উন্মুক্ত করা হয়। আজ আমাদের সেই বিগ্রহ শিলাটিও দর্শন করার সৌভাগ্য হলো। তবে এই বিগ্রহ শিলার ফটো বা ভিডিও তোলা কিন্তু সম্পূর্ণ নিষেধ। তারাপীঠ মূলত এই মা তারার মন্দির ও মন্দিরের সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্যই বিখ্যাত। আগামীকাল কিন্তু আমরা এখানেই মায়ের ভোগ পাওয়ার জন্য নাম লেখাবো। আর আজ রাতের খাবারটা খাওয়ার জন্য ঢুকে পড়লাম মন্দিরের কাছের এই হোটেলটিতে।
সকাল সকাল স্নান সেরে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে পুজো দিতে। তবে মন্দিরে প্রবেশ করার আগে কিনে নিলাম মায়ের জন্য কিছু ফুলের মালা। এখানে বিভিন্ন দামের মালা পাওয়া যায়, 50 টাকা থেকে 500 টাকা অবধি। চারিদিকে অজস্র দোকান, আর প্রায় সব দোকান থেকেই বেশ জোড়াজোড়ি করে তাদের দোকানে পুজোর সামগ্রী কেনার জন্য। আমরা পৌষ মাসে পুজো দিতে এসেছি, তাই সাথে একটা মূলও কিনে নিলাম পুজোর জন্যে। সকাল 9টা বাজে, আর তাতেই রাস্তাতে এত ভিড়, অনুমান করতেই পারছিলাম যে পুজোর লাইনটা কতটা হবে। পুজোর ডালা এখানে 50 থেকে 5000 পর্যন্ত বিভিন্ন দামে পেয়ে যাবেন। আমরা 101 টাকার পুজোর ডালি, 30 টাকার আলতা সিঁদুর আর মায়ের জন্য 2টি মালা কিনে নিয়ে এগিয়ে চললাম মায়ের পুজো দেওয়ার জন্য। আমাদের পুরোহিত মশাই বললেন যে লোকের ভিড় তাতে 6 থেকে 8 ঘন্টা লেগে যাবে পুজো দিতে। তবে ভিআইপি লাইনের ব্যবস্থা আছে, 300 টাকা আর 500 টাকা। আমরা 300 টাকার ভিআইপি লাইনে গিয়ে দাঁড়ালাম, আর এই কাউন্টার থেকে স্পেশাল দর্শনের জন্য পাস কেটে নিলাম। 300 টাকাতে 2.5 থেকে 3 ঘন্টা, আর 500 টাকাতে 8 ঘন্টা লাইন দিলেই মন্দিরে প্রবেশ করা যাবে। বেলা এখন 10টা, আর শুরু হলো অপেক্ষার। জেনারেল লাইনটা এটা, আর সেটাতেও বহু মানুষ দাঁড়িয়ে আছেন। অতিক্রম করতে 6 থেকে 8 ঘন্টা লেগে যাবে। এখানে এসে কিন্তু 3টি লাইন একত্রিত হচ্ছে। ডান দিকে এই ঘরটিতে মায়ের অন্নভোগ রান্না করা হয়, আর তার পাশেই এই সেই 500 টাকার ভিআইপি লাইন। সকাল 10টা থেকে লাইন দিয়ে দুপুর 12:30টা নাগাদ আমরা মন্দিরে প্রবেশ করলাম। তবে যারা জেনারেল লাইনে মাকে দর্শন করছিলেন তার তুলনায় এটা কিছুই নয়। কেউ কেউ বলছিলেন সকাল 5টা থেকে লাইন দিয়ে 12টাতেও মন্দিরে ঢুকতে পারেননি। আর মন্দিরের গর্ভগৃহে যা ভিড়, রীতিমতো আমাদের হাত ধরে টেনে মন্দির থেকে বের করে দিল। কোনো রকমে মাকে দর্শন করলাম। মন্দির থেকে বেরিয়ে ধূপ জেলে মাকে পুজো দেওয়া শেষ করলাম। দুপুর 1টাতে চলে এলাম মন্দিরের পাশে এই হল ঘরে অন্ন ভোগ গ্রহণ করতে। পুরোহিত মশাই আমাদের ভোগ খাওয়ার কুপনটি কেটে রেখেছিলেন। এখানে আমরা মায়ের নিরামিষ প্রসাদ গ্রহণ করলাম। তবে মন্দিরের প্রাঙ্গণেই বিনামূল্যে মায়ের ভোগ বিতরণ করা হয়। এর পরের বার এসে সেই ভোগ প্রসাদ পাওয়ার চেষ্টা করব। প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম এখানকার শ্মশানটা ঘুরে দেখতে। দেখলাম শ্মশানেও কিন্তু বিনামূল্যে প্রসাদ বিতরণ চলছে। বহু মানুষ একসাথে বসে মায়ের প্রসাদ গ্রহণ করছেন। এটি হলো শ্মশানের সেই জায়গা যেখানে সব দেহ দাহ করা হয়। তবে এখন কিন্তু এখানে ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা আছে। সবুজ বনে ঘেরা তারাপীঠের এই শ্মশান কিন্তু শুধু শ্মশান নয়, এটি তারাপীঠ মহাশ্মশান নামে খ্যাত। কারণ এখানে সাধক বামাখ্যাপা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এই মন্দিরটি স্থানেই সাধক বামাখ্যাপার ইচ্ছে অনুযায়ী তাকে সমাধিস্থ করা হয়। এটি হলো সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। অত্যন্ত শক্তিশালী এই তারাপীঠ মহাশ্মশান। আজও এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায়। তবে দিনের বেলা ও রাতের বেলা শ্মশানের কিন্তু বেশ পার্থক্য চোখে পড়ল। অদ্ভুত সুন্দর ও গা ছমছমে। মহাশ্মশান দর্শন করে বেরিয়ে পড়লাম আশেপাশের দোকানগুলো ঘুরে নিতে। কাঁসা পেতলের দোকান, মিষ্টির দোকান, প্যাড়ার দোকান, পুজো সামগ্রীর দোকান, এইরকম অনেক দোকান পুরো মন্দির চত্বরটাকে ঘিরে রয়েছে। আর হ্যাঁ, এখানকার কাকাতুয়ার প্যাড়ার দোকানটাও বেশ খ্যাত। প্যাড়া তো বটেই, সাথেই কাকাতুয়াটাও। ও কিন্তু খুবই ফ্রেন্ডলি। আমরা নিজেদের জন্য ও গিফট করার জন্য কিছু জিনিস কিনে নিলাম। দাম কিন্তু বেশ রিজনেবল লাগলো।
রাতে হোটেলে ফেরার আগে আর একবার মাকে দর্শন করে নিতে চলে গেলাম। রাত 10টাতেও দেখলাম পুজোর লাইন বেশ জোর কদমে চলছে। তো এই ছিল আমাদের তারাপীঠ ভ্রমণের ভিডিও। পরের দিন সকালে আমরা রামপুরহাট স্টেশন থেকে 11:15 কুলিক এক্সপ্রেস ধরে হাওড়া পৌঁছে গেলাম। বছরের শুরু এবং বিশেষ বিশেষ যে অমাবস্যাগুলো থাকে সেই সময়টাই মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয়। তো অফ সিজনে এলে আপনারা মাকে ভালো করে পুজো দিতে পারবেন এবং ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো ট্যুর ভ্লগ পেতে গেলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।